হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। তো আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটা হলো খাসির মাংসের ঝোল। তো আমি এখানে সব আলুগুলো সুন্দরভাবে কেটে সামান্য পরিমাণে দেখো বন্ধুরা আমি ভেজে নিয়েছি। তো আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার এক একটা করে আলুগুলো আমি সব আলুগুলো তুলে নেব। আলুগুলো তুলে আমি পাশে রেখে দিয়েছি। এবার এর মধ্যে পরিমাণ মতন কেটে রেখেছিলাম পেঁয়াজ। তো পেঁয়াজ এখানে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আর কুচিয়ে রাখা ছিল রসুন। তো পেঁয়াজ আর রসুন নিয়ে আমি ভালো করে লাল করে প্রথমে আমি ভেজে নেব। দেখো বন্ধুরা, সুন্দরভাবে আমি লাল করে আগে পেঁয়াজটা ভেজে নেব। তো পেঁয়াজটা খানিকক্ষণ ভাজার পর দেখো তেলটা বেরিয়ে আসছে, প্লাস পেঁয়াজটা অনেক গলেও গেছে। এবার আমি কেটে রাখা ছিল টমেটোরগুলো আমি দিয়ে দিচ্ছি এক একটা করে। এবার টমেটোর পেঁয়াজের সঙ্গে একটু সামান্য ভেজে নেব, যেহেতু দুটোই ভালো সুন্দরভাবে গলে যাওয়ার মতন আমি ভেজে নিচ্ছি। এরপর সামান্য পরিমাণে আমি আরও সুন্দরভাবে গলে যাওয়ার জন্য আমি লবণ দিলাম, পরিমাণ মতন লবণ দিলাম। লবণ দিয়ে আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম 5 মিনিটের জন্য পেঁয়াজ আর টমেটো গলার জন্য। তারপর দেখো তোলার পর কত সুন্দরভাবে গলে গেছে পেঁয়াজ আর টমেটোর। সুন্দরভাবে গলে যাওয়ার পর দেখো বন্ধুরা, এখানে আমি এবার এক একটা করে মশলাগুলো অ্যাড করব। তো এখানে আমি প্রথমে দিচ্ছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এরপর লঙ্কা গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো। আপনারা আপনাদের ঝালের পরিমাণ মতো দিতে পারেন। এবার সামান্য পরিমাণে একটু জল দিয়েছি, যেহেতু মশলাগুলো সব ভালোভাবে মিক্স হয়ে যায়, মশলাগুলো মানে ভাজতে চারিদিকে সুবিধা হবে। তো এখানে এরপর আমি সামান্য আদা রসুন পেস্ট দিলাম। আদা রসুন পেস্ট দেওয়ার পর সামান্য ভাজার পর দেখো বন্ধুরা, এখানে আমি মাংসগুলো ধুয়ে রেখেছিলাম ভালো করে। তো মাংসগুলো আমি ভালোভাবে সুন্দরভাবে দিয়ে দিয়েছি। তো মাংসগুলোর সঙ্গে আমি এখানে দেখো নেড়ে চেড়ে ভালো করে লাল করে ভেজে নেব। তো আমার কত সুন্দরভাবে মশলাগুলোর সঙ্গে মাংসগুলো সব মিশে গেছে, দেখে নাও। খানিকক্ষণ আবার ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। ঢাকা দিয়ে রাখার পর আমি মাংসগুলো নিয়ে কুকারে দিলাম। যেহেতু খাসির মাংস সেদ্ধ হতে একটু টাইম লাগবে, তাই কুকারে দিলাম। আমি কুকারে পরিমাণ মতন জল দিয়েছি। এরপর আমি এখানটায় ভেজে রাখা আলুগুলো অ্যাড করে দিচ্ছি। ভেজে রাখা আলুগুলো আমি এক একটা করে দিয়ে দিচ্ছি। আলুগুলো আমার দেওয়া হয়ে যাওয়ার পর এখানে সামান্য পরিমাণ মিট মশলা ছিল, মিট মশলা দিলাম টেস্টির জন্যে। তো মিট মশলা দেওয়া হয়ে গেছে। এবার কুকারটা আমি 6-7টা থেকে আমি সিটি মারার জন্য 10 মিনিটের জন্য কুকারটা ছেড়ে দিয়েছিলাম। তো কুকারটা আমার সিটি মারা হয়ে গেছে 10 মিনিট পর। দেখো বন্ধুরা, আমি মাংসটা কুকার থেকে বের করে দেখাই কত সুন্দরভাবে হয়েছে, কত সুন্দর দেখতেও হয়েছে, খেতেও দুর্দান্ত হয়েছে। আমি খেয়ে দেখেছি। তো আপনারা এই রেসিপি ট্রাই করতে পারেন, আশা করি সবারই ভালো লাগবে। দেখো বন্ধুরা, মাংসর কালারটা কত সুন্দর হয়েছে, পরিমাণ মতন জলও দেওয়া হয়েছে, খুব সুন্দরভাবে সেদ্ধও হয়েছে। আপনারা চেষ্টা করে দেখতে পারেন। তো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আবার নেক্সট ভিডিও নিয়ে আসবো। টাটা সকলকে।